হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমরা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা প্রশ্নপত্র আলোচনা করবো। দেখো, সময় 3 ঘন্টা 15 মিনিট, পূর্ণমান 90। এখান থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 1 গুণ 18 = 18। স্বর্ণপর্ণী কথা প্রফেসর শঙ্কুর বাবা শুনেছিলেন কার কাছ থেকে? টিকলি বাবার কাছ থেকে। তো প্রফেসর শঙ্কুর ডায়েরি রচিত বা রচয়িতা হলেন সত্যজিৎ রায়। প্রফেসর শঙ্কু পোষা বিড়ালের নাম কি ছিল? নিউটন। নিরবধি শব্দের মধ্যে দুটি দন্তবর্ণ হলো ন আর ধ। দহ একটি যে ধরনের ধ্বনি পরিবর্তন, তা হলো ধ্বনি বিপর্যয়। বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? 7টি। তোমাদের কে কে খেলতে যাবে এটি কি জাতীয় সর্বনাম? এটি হলো প্রশ্নবাচক। আমি চোখে অন্ধকার দেখছি রে তিলু। ক্রিয়াকাল নির্ণয় করো। এটা হবে ঘটমান বর্তমান কাল। গ্রাম, গ্রাম শব্দটি তৎসম শব্দ। জগৎ শব্দটির ব্যুৎপত্তি অর্থ কি? ব্যুৎপত্তি হলো গম যুক্ত। শকুন্তলার প্রকৃত পিতা কি ছিলেন? বিশ্বামিত্র। নিরুদ্দেশ গল্পে কোন ঋতুর কথা এখানে বলা হয়েছে? শীতকাল। চন্দ্রনাথ হিরোর সফলতা কি প্রকাশ করেছেন? আনন্দ। গাজনের বাজনা বাজা। গাজন কি? গাজন হলো শিব ঠাকুরের উৎসব। ডাহিনে মধুকমালা, এখানে মধুকমালা হলো কি? মহুয়া গাছ। ভুটিয়ানির মতে নিচেকা আদমি আসলে কি? অসভ্য মানুষ। বিস্তর সংস্কৃত শব্দ ঢুকেছে বাংলা ভাষায়। শকুন্তলার অভিশাপ লাঘবের জন্য ঋষি দুর্বাসাকে অনুনয়ন করেছেন কে? সখী প্রিয়ংবদা। কম বেশি 15টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দেখো, 1 গুণ 18 = 18। এগুলি সব 1 মার্কের কোশ্চেন, শর্ট কোশ্চেন। এগুলো ভালোভাবে দেখে যাবে, ভালোভাবে পড়ে যাবে, ভালোভাবে প্র্যাকটিস করে যাবে, এগুলোর মধ্যে আসার সম্ভাবনা আছে। এরপর দেখো 3-এর দাগের প্রশ্ন। 3 গুণ 1, যে কোনো একটি করতে হবে। 4-এর দাগে দেখো যে কোনো একটি, 3 গুণ 1। এরপর দেখো 5-এর দাগে একটি প্রশ্নের উত্তর দাও, 3 গুণ 1। এখানে 6-এর দাগে দেখো 3 গুণ 1। 7-এর দাগে দেখো 3-এর একটি করতে হবে, যে কোনো একটি প্রশ্ন। 4-এর দাগে দেখো বড় কোশ্চেন, 5-এর কোশ্চেন। এগুলো ভালো করে দেখে যাও। 9-এর দাগে দেখো এখানে 5-এর দাগে একটু বড় কোশ্চেন, যে কোনো একটি করবে। 2টি অপশনে 2টি দেওয়া আছে, যে কোনো একটি করতে হবে। 10-এর দাগে দেখো 11 ধীবর বৃত্তান্ত নাটক থেকে আছে। দেখো, এবার দেখো প্রফেসর শঙ্কু থেকে 12 দাগের প্রশ্ন হলো প্রফেসর শঙ্কু থেকে আছে। 13 দাগে দেখো ভাব সম্প্রসারণ আছে। মানুষের বয়সের প্রতিদিন ঠেকাইয়া ধরে ঘৃণা করিয়াছে তুমি মানুষের প্রাণের ঠাকুরি। এটা 5 নম্বরের প্রশ্ন। অথবা সারাংশ লেখো, সারাংশটা করবে। এবার দেখো 14 নম্বরে প্রবন্ধ রচনা আছে, যে কোনো একটি। তো তোমরা যে কোনো যেটা পছন্দ সেটাই করবে।